হ্যালো এভরিওয়ান, কিচেন অফ সীমার নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে পাউরুটি দিয়ে 2 মিনিটে নাস্তা তৈরি করে দেওয়া যায়। যখন তখন ঝটপট অতিথি আপ্যায়নে অথবা ঝটপট স্ন্যাক্স হিসেবে এটা খুবই ভালো যাবে। আর আজকে তৈরি করে দেখাবো ব্রেড স্টিক। স্যান্ডউইচ বা অন্য যে কোনো পাউরুটির খাবারের চারপাশটা কেটে বাদ দেওয়া হয়। আর আজকে আমি সেটা দিয়েই কিছু একটা করে দেখাই, ব্রেড স্টিক। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঝটপট ব্রেড স্টিক তৈরি করার জন্য আমাদের কি লাগছে? এর জন্য আমাদের লাগছে একটা ডিম, আর লাগছে কয়েকটা পাউরুটির চার কোণার যে অংশটা থাকে সেটা। সাধারণত পাউরুটি স্যান্ডউইচ বা অন্য কোনো কিছু বানানোর সময় চারপাশের এই ধারটা আমরা কেটে ফেলে দিই। তো এটা ফেলে না দিয়ে এটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো ব্রেড স্টিক। খেতে কিন্তু বেশ মজাই লাগে এবং বেশ মচমচে। এখানে আমি বেশ কয়েকটা পাউরুটির চারপাশের অংশটা কেটে নিয়ে রেখেছি। দেখুন, লাগছে একটা ডিম, এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। লবণ লাগছে সামান্য, আর লাগছে ব্রেড ক্রাম্ব অথবা টোস্ট বিস্কিটের গোড়া, আর ভাজার জন্য লাগবে তেল। উপকরণ জাস্ট এইটুকুই। প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, অর্থাৎ এই ডিমটার জন্য যতটুকু লবণ লাগে ঠিক ততটুকু। এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তেলটাকে আমি গরম করতে দিয়েছি। এবার একটা একটা করে পাউরুটির এই চারপাশের যে ধার সেটা একটা একটা করে নিলাম, নিয়ে ডিমে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামে মাখাবো। আমি বেশ কয়েকটা আগে একবারে ডিমের মধ্যে মাখিয়ে একবারে নিয়ে নিচ্ছি। দেখুন, এটা খুবই দ্রুত হয় এবং খেতেও বেশ মচমচা। আপনার বাসায় কোনো অতিথি আপ্যায়নে এটা দিতে পারেন ঝটপট। আমি কয়েকটা পাউরুটির টুকরাকে আমি ডিমে চুবিয়ে নিয়ে এখন ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি, অথবা টোস্ট বিস্কিটের গুঁড়া, দুটা যেটা আপনার হাতের কাছে থাকে সেটাই দিবেন। এবারে এগুলোকে আমি কোট করে নিচ্ছি। দেখুন, খুব বেশি চেপে চেপে লাগানো দরকার নেই, হালকা কোট করে নিলেই হবে। এবার এটাকে তেলে দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা দরকার নেই, মাঝারি হলেই হবে, কারণ খুব বেশি গরম করলে আপনার এগুলো পোড়া পোড়া হয়ে যাবে কালারটা। এবার এগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। আমি আরো কিছু বানিয়ে নিচ্ছি। এবার আপনার পছন্দ মতো হালকা বা একটু ডিপ কালার করে ভেজে নিন। একটা কিচেন টাওয়াল বা টিস্যুর উপর উঠিয়ে দিচ্ছি যাতে বাড়তি তেলটা ঝরে যায়। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ব্রেড স্টিক। আশা করি সবাই অনেক পছন্দ করবেন আর খেয়ে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, কিচেন অফ সীমা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টমেটো সসের সাথে বা রেড চিলি সসের সাথে পরিবেশন করুন। ধন্যবাদ।